নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন দুটি সরকারি স্কিমের কথা বলবো যেটা কিন্তু বৃদ্ধ বয়সে আপনাকে অনেক সুবিধা দেবে এবং পেনশনের সঙ্গে সঙ্গে এই মোটা রিটার্নটা আপনি পেয়ে যাবেন। তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান নিয়ে বিভিন্ন মিডিয়ার নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলো শুরু করি। দেখুন, বৃদ্ধ বয়সে টাকা জোগাড় হবে কীভাবে, এই চিন্তা বহু মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়। যারা সরকারি চাকরি করেন তাদের হয়তো ঠিক আছে, কিন্তু যারা বেসরকারি সংগঠন বা অন্য কোনো পেশায় চাকরি করেন তাদের চিন্তার শেষ নেই। তবে এবার আপনার সেই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকার এমন কিছু প্রকল্প নিয়ে এসেছে যেখানে আবেদন করলে আপনি অনায়াসেই বুড়ো বয়সে গিয়ে মোটা টাকা পেতে পারেন। কোনো স্কিমে আপনি মাসিক প্রায় 10,000, তো আবার কোথাও 5,000 অবধি পেয়ে যাবেন। আজ আলোচনা করা হবে সরকারের দুটি সুপারহিট স্কিম, প্রধানমন্ত্রী বন্দনা যোজনা ও অটল পেনশন যোজনা নিয়ে। আরও বিশদে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং প্রধানমন্ত্রী বন্দনা যোজনা প্রথম চালু হয় 2017 সালে। 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা ভারত সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই স্কিমটি LIC তরফে চালানো হচ্ছে। এই প্রকল্পের সুবিধাভোগী বয়স্ক ব্যক্তিদের সর্বোচ্চ 10 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। PMVBY প্রাথমিকভাবে বার্ষিক 7.40% সুদের হার প্রদান করবে, যা পরবর্তীতে প্রতি বছর নির্ধারণ করা হবে। বিনিয়োগের উপর নির্ভর করে নাগরিকরা প্রতি মাসে 1,000 থেকে 9,250 টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। সাধারণ বিমা প্রকল্প ও মেয়াদি বিমা পরিকল্পনার উপর 18% GST ধার্য করা হয়। তবে এই পরিকল্পনায় GST ছাড় পাওয়া যায়। এই পলিসি কেনার পর যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট না হন তাহলে তিনি 15 দিনের মধ্যে এটি ফেরত দিতে পারেন। পলিসি ফেরত দেওয়ার সময় কারণও উল্লেখ করতে হবে। নিয়ম অনুসারে গ্রাহকও ফেরত পাবেন। 3টি সফল পলিসি বছর সম্পন্ন করার পর ব্যক্তিরা প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা বিনিয়োগের বিপরীতে ঋণ পেতে পারেন। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে আপনাকে LICর ওয়েবসাইটে কিংবা আপনার নিকটবর্তী LIC অফিসে গিয়ে আবেদন জানাতে পারবেন। এবার আসছি অটল পেনশন যোজনা। এই প্রকল্পটি বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য আনা হয়েছে। 18 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা এতে যোগ দিতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি এতে যোগদান করবেন প্রিমিয়াম তত কম হবে এবং সুবিধা তত বেশি হবে। তাই প্রকল্পের আওতায় 60 বছর বয়সের পরে একজন ব্যক্তি মাসিক 1,000 থেকে 5,000 টাকা পেনশন পাবেন। বিনিয়োগকারী এবং সরকার উভয়ই এতে অবদান রাখেন। এটি একটি সরকারি পেনশন স্কিম, তাই ভারত সরকার এতে প্রাপ্ত পেনশনের সম্পূর্ণ গ্যারান্টি নেয়। ফলে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ। আপনি যত কম বয়সে বিনিয়োগ শুরু করবেন আপনার মাসিক অবদান তত কম হবে। সবথেকে বড় কথা, আপনি আপনার প্রয়োজন অনুসারে 1,000, 2,000, 3,000, 4,000 কিংবা 5,000 টাকা মাসিক পেনশন বেছে নিতে পারবেন। অটল পেনশন যোজনায় করা বিনিয়োগ আয়কর আইনের ধারা 80CCD-1B এর অধীনে 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত কর অব্যাহত পাওয়া যোগ্য। যদি পেনশনভোগী 60 বছর বয়সের পরে কোনো কারণে মারা যান তাহলে তার পেনশনের পরিমাণ তার স্ত্রী বা স্বামী দ্বারা অব্যাহত থাকবে। যদি উভয়ই মারা যান তাহলে জমা করা সম্পূর্ণ কর পাস মনোনীত ব্যক্তির কাছে ফেরত দেওয়া হবে।